দেখো বন্ধুরা, সকাল সকাল আমি আমার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই দেখো, আমি সেই ধনে পাতা লাগিয়েছিলাম, ছোট ছোট ধনে পাতা আর পালং শাক বেরিয়েছে। দেখো বন্ধুরা, খুব একটা ভালো হয়নি, তবুও হয়েছে। ছাদে আর কেমন হবে। এই দেখো, এইদিকে গোবর সার আছে, দেওয়া হবে। আর এই দেখো, সব টবে ফুল ফুটেছে, দোপাটি ফুল, চন্দ্রমল্লিকা, এই দেখো বড় ক্যালেন্ডুলা, দেখো আর একটা ফুল। তোমাদের সঙ্গে একটু আমার ছাদ বাগানটা আজকে শেয়ার করছি। এই দেখো এখানে একটা মোটা চন্দ্রমল্লিকাও ফুটেছে, আর এটা হলুদ চন্দ্রমল্লিকা। গাছগুলো খুব একটা যত্ন হয়নি বন্ধুরা, ওই জন্য খুব একটা, আর খুবই ঠান্ডা তো অতটা ফুলটাও হচ্ছে না। আর এই দেখো, এই দিকের গাছগুলোতেও কুঁড়ি এসছে হালকা হালকা সব। তোমাদেরকে একটু আমার ছাদ বাগানটা আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই দেখো ছাদ থেকে এখন নিচে চলে এসেছি। তো ঠাকুর ঘরে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন পুজো দেওয়া হয়ে গেল, এখন এবার চলে যাব রান্নাঘরে। দেখি রান্নাঘরে কি কি রান্না করা যায়। ছাদে ফুল টুল তুলে নিয়ে চলে এলাম, এবার পুজো দিয়ে নিলাম, এবার যাব রান্নাঘরে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন বন্ধুরা। তো দেখি ছেলেদের জন্য টিফিন বানাতে হবে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, ছেলের জন্য একটু ডিম টোস্ট করে দিচ্ছি। আর এদিকে এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আমার সকালে একটু তাড়াহুড়ো থাকে রান্নার, কারণ আমার হাজব্যান্ড খেয়ে অফিসে। আর খুবই ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি মাথায় টুপি পরে নিয়েছি, কারণ চাদর নিয়েছিলাম, তো চাদরটা নিয়ে কাজ করা হয় না। আর এই দেখো এইদিকে ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। চাদর নিয়ে একদম লটাপটি লাগে রান্নাঘরে, ওই জন্য মাথায় টুপি পরে নিয়েছি। তো ফুলকপি আলুটা ভাজিয়ে নিই। আর এইদিকে দেখো বথোর শাক হয়ে গেছে, কাকবথো আর শিম ভাজা। আর এইদিকে মুড়ি খাওয়ার জন্য আলু আর পেঁয়াজ কলি ভাজা করে নিয়েছি। আর সোয়াবিন আলু ফুলকপির তরকারির জন্য সোয়াবিনটা বয়েল করে নিয়েছি। আর এইদিকে চাউমিন হবে, ওই জন্য একটু আনাজকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কলি, গাজর, পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই চাউমিনে একটু সোয়াবিন দেবো, ওই জন্য সোয়াবিনগুলো একটু কেটে কেটে রেখে দিয়েছি বন্ধুরা, তরকারি থেকে একটু নিয়ে নিয়েছি। তো এখন এই দেখো সোয়াবিনটাও আনাজের সঙ্গে আমি একটু ভেজে নিলাম, খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর চাউমিনটা তো সিদ্ধ করাই আছে, এবার দিয়ে দেব। একটু হালকা লবণও দিয়ে দিয়েছি আনাজটা ভাজার সময়। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন চাউমিনটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমার চাউমিনটা হয়ে গেলেই তোমাদেরকে আজকে ছাদে নিয়ে যাব। দেখলে না সকালে দেখালাম ছাদে শাক হয়েছে, ওই শাকগুলো একটু তুলে রাখবো আর তোমাদের সঙ্গে দেখাবো আমি ছাদ বাগানে কীভাবে শাক তুলি কেমন। তো এবার আমি একটু গোলমরিচ অ্যাড করে দেবো চাউমিনের মধ্যেও, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এটা বিকেলে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এখন আমি ছাদ বাগানে যাই, শাক তুলে নিয়ে আসি, তোমাদেরকেও নিয়ে যাই। দেখো বন্ধুরা, এই শাকগুলো এখন তুলে নিই একটা একটা করে পাতাগুলো, তো রান্না করে খাওয়া হবে। আর নিজের বাড়িতে নিজের হাতে লাগিয়ে যেটুকুই হয় সেটাই মজা, জানো খেতে। কোনো জোড়া নেই, কিচ্ছু নেই, শাকে দেওয়া কিচ্ছু নেই, শুধু মাটিতে বিচনটা ফেলে দিয়েছি আর জল দিই, ব্যাস এতেই হয়েছে, তাই না? এটাই তুলে খেতে, রান্না করতে এটাই আনন্দ। তো ভাবলাম আমি শাকটাও তুলি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি একটু একটু করে শাকগুলো তুলে নেবো, নইলে পুরো হয়ে যাবে শাকগুলো, আর খাওয়া যাবে না কদিন পরে। তুলে নিই একটু একটু করে, তোমরা দেখতে থাকো। এই দেখো দেখো বন্ধুরা, এইখানটাতে অনেকটা শাক হয়েছে। এ দেখো শাকে দেখছো ফুলও ধরে নিয়েছে, এইগুলো তুলে নিই।
এই দেখো বন্ধুরা, দেখো কতটা শাক হয়েছে। দেখো এক ঝুড়ি হয়ে গেল, একদিন তো হয়ে যাবে রান্না। তুলে নিই। নিজের হাতে লাগানো জিনিস তুলে রান্না করে খেতে তার স্বাদই আলাদা, আনন্দই আলাদা, তাই না বন্ধুরা? বলো, তার স্বাদ আনন্দই আলাদা। এই দেখো কতটা শাক হলো। এই দেখো বন্ধুরা, কতটা শাক তুললাম, এখনো আছে, আর বেশি তুলবো না আজকে, আর বেশি তুলবো না। ধনে পাতাও হয়েছে, ধনে পাতাও তুলি মাঝে মধ্যে। এখানে ধনে পাতার মধ্যে আবার পালং শাকও হয়েছে, কটা তুলে নিই শাকটা। তো এই দেখো বন্ধুরা, অনেকটাই হলো শাক, এটাই হয়ে যাবে একদিন রান্না। তো বন্ধুরা, শাক তুলে এখন নিচে চলে এসেছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। আর যে শাকটা তুলে নিয়ে এলাম ওটা কালকে রান্না করব, দেখি সম্ভব হয়তো রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।